আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, যা তাবিজাতের আমল। তো এই তাবিজের আমল আপনি করা মাত্র বা করার ফলে আপনি যে ফলাফলটা লাভ করবেন সেটা হচ্ছে যে কোনো জাদুকে আপনি ব্যর্থ করে দিবেন। মানে বুঝতে পারলেন? মানে আপনি আপনি যে জাদুতে আক্রান্ত সেই জাদুটা ব্যর্থ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এমনকি পরবর্তীতে যদি কেউ জাদু করে সেই জাদুটা আপনার উপর আসর করবে না। তো এই পরিপূর্ণ বিদ্যা এবং এই ভিডিওর যে মূল অংশ, এই সকল কিছু অর্জন করতে এবং জানতে ও শিখতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি ফলাফল লাভ করতে পারবেন নিশ্চিত, এতটুকু আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওর মূল অংশে চলে আসি। আর ভিডিওর মূল অংশে আসার আগে আপনাদের মাঝে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মূলত আমার চ্যানেলে ইতিমধ্যে আমি বেশ কিছু অনেক ভিডিও আপলোড করেছি। ইতিমধ্যে অনেকেই আমল করে ফলাফল পেয়েছে, আবার অনেকে পায়নি, আবার অনেকে পাওয়ার জন্য চেষ্টা করছে। তো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব এবং কিছু দুই একটা কমেন্টের জবাব আমি দেব ইনশাল্লাহ। জীবনে চলতে গেলে আপনি যদি ভালো কাজ করেন, 10 জনের মধ্যে 2 জন আপনার বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। মানুষের কথা বলতে কখনো টাকা লাগে না, মন্তব্য করতে কখনো তাদের বিবেক লাগে না, কারণ তারা এরকমই করে দেয়। কিছু কিছু মানুষ থাকে যে মানুষের পাছায় মানে খাউজামি না করলে তার শান্তি হয় না। বুঝতে পারলেন? তো এই বিষয়টাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। মূলত একজন ব্যক্তি কমেন্ট করেছে যে আমি নাকি স্বার্থপর, এমনকি আমার দ্বারা কারো মানে উপকার হবে না, এটাই সত্য। তো আমি কখনো বলতে চাইনি যে আমি আপনার দরজায় গিয়ে নক করিনি যে ভাই দরজাটা খুলুন, আমি আপনার উপকার করতে আসছি। আপনার ভালো লেগেছে তাই আপনি ভিডিও দেখেছেন। দ্বিতীয় কথা, আমি আপনাদের যে আমলগুলো দেই পরিষ্কার বলে দিই আপনারা নিজ দায়িত্বে কাজটা করতে পারবেন, আমি তো বারণ করিনি। বেয়াদবির মতন যখন আপনারা কমেন্ট করেন, আপনাদেরকে 2-4টা গালিগালাজ দিতে আমার মন চায় প্রচুর পরিমাণে, কিন্তু দেই না। নিজের মান সম্মানটা রক্ষা করে রেখেছি এবং আপনাদেরও রক্ষা করছি। কথা বুঝতে পারলেন? তাইলে কি বোঝা গেল? আপনাদেরকে আমি বলছি আপনারা নিজ দায়িত্বে করতে পারবেন। এমনকি প্রয়োজনে আপনার যদি কোনো গুরু উস্তাদ থাকে তার দ্বারা আপনি আমলটা এজাজত নিয়ে করতে পারেন। আমি আপনাদের জন্য শুধু দোয়া করতে পারি, এর বাইরে কিন্তু আমার পক্ষে কিছু করা সম্ভব না। এজাজত কথাটার মানেটা দায়িত্ব। আপনাকে যখন আমি হুকুম দিলাম যে যাও তুমি অমুক কাজটা করো, মানে তোমার দায়িত্বটা আমার হাতে থাকলো। কথা বোঝা গেছে? তো এই বেয়াদবি কথাগুলো বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলবেন। কথা বোঝা গেল? যাই হোক, আমি সেই বিষয়টা আর বলছি না। এই যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মূলত আমল দেবো না, কারণ এই নকশা দিয়ে কাজ করতে পারবেন না আপনারা। কারণ এই নকশায় যে লেখা খুঁটিনাটি ছোট ছোট, এই নকশা দিয়ে কাজ হবে না। আপনার যে নকশাটা দেবো খুবই সহজ এবং খুবই ছোট্ট, এবং আপনারা কাজ করে ফলাফল নিশ্চিত পাবেন, এতটুকু আশা রাখেন। কথা বোঝা গেল? অনেকেই আমাকে বলছে যে হ্যাঁ আপনি নিজে থেকে মন গড়া কোনো তাবিজ বানিয়ে দিয়ে দিচ্ছেন, যেটা মন গড়া, এক কথা কাজ করবে না। তো আপনাদের সকলের উদ্দেশ্যে 2-4টা কথা বলে ফেলি। আমি মন গড়া দিচ্ছি না কোনো জায়গা থেকে রেফারেন্স করে দিচ্ছি, আপনাদের দেশ সেটা দেখে লাভ নেই। আপনারা আমার থেকে রেফারেন্স পাচ্ছেন, এটাই আপনাদের জন্য বড়সড় একটা কামিয়াবি। আমি আপনাদের সামনে এই বড় বড় কিতাব ধরলাম আর কিছু করলাম, আর আপনারা মনে করছেন যে কাজ হয়ে যাবে, এমন না। কাজ করতে গেলে কাজের রুলস নিয়ম মেনে চলতে হবে। এই মূর্খামির মতো কথা বলে কাজ করলে কিন্তু কখনোই কাজ হবে না। কথা বোঝা গেল? তো চলুন আপনাদেরকে মাঝে বলে দেই এবং তাবিজটা দেখাই। ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন তাবিজটা দেখাই। তো দেখতে থাকেন। এই যে এটাই হচ্ছে সেই তাবিজ, দেখেন ভালো করে। এর নিয়মটা খুবই জটিল, আমি আপনাদের মাঝে বলছি। এখানে উল্লেখ করা আছে জাদু ব্যর্থ হইবার তাবিজ,
যাহাকে জাদু করা হইয়াছে সে এই তাবিজ লিখিয়া কাছে রাখিবে, তাহা হইলে জাদুর প্রতিক্রিয়া নষ্ট হইবে, ইহা বিশেষ পরীক্ষিত। আমি শুধু মুখে বলি এমন না, আপনাদেরকে মন গড়া দেই তাও না। এই যে খুবই একটা সহজ আমল আপনাদের মাঝে দিলাম। অবশ্যই হরফগুলো আপনাদের চিনতে কোনো অসুবিধা হচ্ছে না আমি মনে করব। এরপরেও যদি আপনাদের চিনতে অসুবিধা হয় ভাই আমার কিছু করার নাই। তো এবার নিয়মটা মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, এই নকশাটাও যে আছে এই নকশাটা কিন্তু হাতের লেখা, এটা কোনো কম্পিউটার টাইপিং না, এটা ভালো করে মাথায় রাখবেন। তো কথাটা কি এবার শুনুন। আমলটা করতে গেলে কি করতে হবে আপনাদের? মূলত ইয়া হাফিজু এই নামের একটা জাকাত দিতে হবে। আমি কিন্তু খোলাসা করে বলছি, আপনারা পরে আমাকে বলবেন আর আমি আপনাদেরকে বলবো তা না। এগুলো হচ্ছে গুরুবিদ্যার গুরুর আমল, আপনারা অনেকেই জানেন না আবার অনেকে জানেন। আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, এই যে ইয়া হাফিজু, বুঝে গেল? এখানে আমি লিখেও রাখলাম যাতে আমার কোনো ভবিষ্যতে সমস্যা না হয় আর কিছু। তো ইয়া হাফিজু, এই ইয়া হাফিজু নামের আপনাদের জাকাত দিতে হবে। সোজা হিসাব মাত্র 7 দিনের জাকাত। আমি এখানে একটু লিখে দিই, কিতাব হলে কী হবে আমি লিখে দিই, ইয়া হাফিজু ইন্টু 7 দিন সমান সমান কত? এখানে আপনাদের পড়তে হবে 371 বার করে, বুঝতে পারলেন? 371 বার করে পড়তে হবে 7 দিন এশার নামাজের পর। আমি কিন্তু নিয়মটা, এগুলো নিয়ম কিন্তু আপনারা কখনোই পাবেন না। আর শুধু শুধু এসে ভিডিওর নিচে উল্টা কমেন্ট করেন, তখন আমার কিন্তু মেজাজটা চটে যায়। মানে বুঝতে পারছেন, মানে আপনাদের সামনে পেলে সত্যি কথা বলতে এমন কিছু কার্যকলাপ দেখাতাম যে আপনাদের দ্বিতীয়বার ওই উল্টাপাল্টা মন্তব্য করে মানে কমেন্ট করার কোনো ইচ্ছাই হতো না, বুঝতে পারলেন? আর আপনারা তো অনেক মাস্টারি করেন, তা আপনাদের মাস্টারিগুলো দেখে তো আমার লাভ নাই। কিতাবের অনেক মুহূর্ত থাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, কোন আমলের কি করতে হবে এইগুলার গোপন ভেদগুলো কেউ আপনাকে বলবে না। আর এইসব বিষয় নিয়ে বলতে গেলে অনেক গুরু শিক্ষার প্রয়োজন, আপনারা সেই জিনিসটা বুঝবেন না আপনারা, কারণ বেশি বুদ্ধিমান, বুঝতে পারলেন? তো ভালো করে মনোযোগ দিয়ে শুনান। এই যে আমলের এই নকশাটা এটা হবে, ইয়া হাফিজু নামটা 371 বার করে আপনাকে 7 দিন জাকাত দিতে হবে। বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে আপনাকে আমল শুরু করতে হবে। এশার নামাজের পর ফরজ নামাজ সালাম ফিরিয়ে ওই আমলটা আপনাদের করতে হবে। 7 দিন মোকাম্মল হয়ে গেলে আপনারা এই তাবিজটা লিখতে পারবেন। এবার কাজটা কী করতে হবে? এই যে এই তাবিজটা লিখবেন, লিখে এখানে একটা এজাজত নামা আছে, এজাজত নামাটা আপনাদের জন্য শেষবারের মতো বলে দিচ্ছি, মানে এইটার জন্য অন্তত অন্য কিছুর জন্য না। আমি এখানে একটা বিষয় আমি লিখছি আপনাদের সামনে, একটা তাবিজের এই তাবিজটা পরিপূর্ণ করে কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। শুধু এই যে দেখতে থাকেন, আমি লিখছি, এটা দেখে আমি লিখছি আপনাদের সামনে, ঠিক আছে? দেখতে থাকেন আপনারা, আপনাদের জন্য আমি একটু কষ্ট করে দেখাচ্ছি। যাই হোক, একটু আমার তাড়াহুড়া লিখতে গিয়ে ইয়ে হয়ে গেল। তো শোনেন, এটা করে এরকম একটা টান দিবেন আপনারা তাবিজে। বেশি মাস্টারি তো আপনারা অনেক কিছুই করেন। যখন আপনার ইয়ে হয়ে গেল তখন লাস্টে আপনি এইটা করবেন, এই যে লিখবেন, কি বুঝা গেল? এই যে বুঝা গেছে এবার? ইয়া হাফিজু। আচ্ছা, এটা আপনার মানে কিভাবে করতে হবে? এই যে টানটা যখন হয়ে গেল কিনা, এই যে মানে ফুলান বিন ফুলান, ঠিক আছে? এখানে নাম, এখানে বাবার নাম, মেয়ে হলে এখানে বিনতে হয়ে যাবে, মানে যাই হোক আমি একটু লিখতে অসুবিধা হচ্ছে, বিনতে হয়ে যাবে। তারপর আপনার কি করতে হবে? ফুলান বিন ফুলান ইয়া হাফিজু, এই যে হে ফা, এই যে এই যে হে ফা জত, হেফাজত হো। আমি আপনাদের মাঝে একটু বোঝানোর স্বার্থে একটু লিখলাম। তো আপনাদের এরকম কিন্তু কাজটা করতে হবে। দিয়ে এই যে এই তাবিজটা যে আপনার যাবতীয় যে হলো, এটা কিন্তু এরকমভাবে করে দিয়ে আপনাদের বাকিটা তাবিজে ভরতে হবে।
তা আপনাদের সামনে কাজ করে দেখিয়ে দিব, আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব, এতটা ভাই আমার জন্য মানে সময় নাই, বুঝতে পারলেন? একটা জিনিস খেয়াল করেন, এই যে সামান্যটুকু তাবিজটা এখানে এইরকম লেখা আছে, আপনি কাজ করতে পারবেন, আপনার এতখানি ক্ষমতা, এই যে এটা হচ্ছে পরিপূর্ণ তাবিজ। তো এই তাবিজটা আনতে গেলে এটাই কিন্তু দেখেন, এটা আনতে গেলে আপনাদের আমলটা শিখতে তো হবে, নাকি মূর্খামির মতো কাজ করলে আর কথা বললে হয়ে যাবে? হ্যাঁ, ফাইজলামি শুরু করছেন নাকি? তো যাই হোক, আমি কিন্তু এটা দেখালাম এবং আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আবারও বলি, কাজ করলে নিজ দায়িত্বে করবেন। আমি কিন্তু এজাজত দেওয়ার কারণে আমি আপনাদের জন্য দোয়া করতে পারি। কথা বোঝা গেল? তো এইটাই হচ্ছে সিস্টেম। আর দেখুন, আমি একটু বিষয়টা লিখেও দিলাম, আমলে নাজাত, আমল ছাড়া কোনো আপনার ইলম কাজ করবে না। পরিপূর্ণ বিদ্যাটাই কিন্তু বললাম। এখন যে ভালো লাগে তো ভালো লাগবে, আর না লাগলে আপনারা আর আমার চ্যানেলে দ্বিতীয়বার আসবেন না, এতটুকু মাথায় বলে দেয়। মেজাজ নষ্ট করা অনেকে কমেন্ট করেছে, যার কারণে এই রিপ্লাইটা আমি দিলাম। কথা বুঝতে পারলেন? তো ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর না লাগলে কিচ্ছু করার প্রয়োজন নাই। আপনাদের জন্য অনেক বড় রাস্তা দরজা খোলা আছে, আপনারা যেখানে ইচ্ছে সেখানে চলে যান। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।